ভোট পরবর্তী হিংসা শুরু হলো বাসন্তীর মসজিদ বাটিতে। তৃণমূল কংগ্রেসের ভোট দেওয়ার অপরাধে বিজেপি কর্মীরা পথ আটকালো তৃণমূল কংগ্রেসের কর্মীদের পরিবারের বিরুদ্ধে। এমনই অভিযোগ আক্রান্ত তৃণমূল কংগ্রেসের কর্মীদের এবং মসজিদ বাটি পঞ্চায়েতের উপপ্রধান গৌর সর্দারের। কি বলছে সরাসরি শুনে নিন। আচ্ছা, কারা আপনাকে মারলো? আমাদের বাড়িতে জিরা মেরেছে। কি জন্য মেরেছে আপনাকে? ওই রাস্তা বন্ধ করে দিয়েছে আর 15-20 দিন মাটি তুলেছে, তা বলে আমাদের রাস্তা শুকনো হয়নি বলে। আর আমরা বলছি তা আমরা মাঠে যাচ্ছি, 1 হাঁটু জল দাও, আমরা কী করে মাঠে যাবো? রাস্তাটা খুলে দাও, আমরা রাস্তা খুলে দাও, আমরা কাদা হোক এ হোক আমরা রাস্তা দিয়ে হেঁটে যাবো। এই মাটি 1 হাঁটু জল দিয়ে আমরা কী করে যেতে পারি? বাচ্চারা টিউশনি যাচ্ছে, রাত 9টার সময় কী করে বাড়ি থেকে আসলে নিয়ে আসবো আমরা মাঠ দিয়ে? তা বলছে যে আমরা খুলবো না, আমাদের সময় হলে আমরা খুলবো। তাহলে তোমরা 15-20 দিন হয়ে যাচ্ছে, তোমাদের মাটি কি শুকনো হচ্ছে না? এই বলেছি। কি দিয়ে আপনাকে মারলো? বাঁশের লাঠি দিয়ে মেরেছে। কারা মারলো? তারা কি এরা? বিজেপির লোকেরা। তাদের নাম আপনি জানেন? না শম্ভু বইলা, না সুব্রত বইলা, না সুমন বইলা। কি দিয়ে আপনাকে মেরেছে? বাঁশের লাঠি দিয়ে। বাঁশের লাঠি দিয়ে। আপনাদের কতজন আহত হয়েছে? আমরা দুজনে বেশি মেরেছি, দুজনের মাথা ফাটেছে, একজনের অল্প করে চোট খেয়েছে। আপনি কি চাইছেন? আমি আইনি ব্যবস্থা করব। আপনার নাম? কণিকা বইলা। আচ্ছা, যে জায়গাটা মেরেছে মানে আপনাদের জায়গার ঠিকানাটা একটু বলুন। মসজিদ বাড়ি। আচ্ছা, আপনাকেও কি জন্য মেরেছে? আপনার আচ্ছা, আমরা খুলে দিচ্ছিলাম সেই জন্য মেরেছে। ঠিক আছে। আপনার নাম? আপনার এই মসজিদ মাটি নীলকণ্ঠ মোড়ে দেখলাম একজনকে মারা হয়েছে। কি কারণে মেরেছে? আপনার কাছে কি অভিযোগ এসছে? আপনি কি বলবেন এই বিষয়ে? ওরা বর্তমানে টিএমসি করে, সেই টিএমসি করে বলে তার হিংসায়তে মানে বিজেপি ওরা বলেছিল ভোটের আগে যে তোদের বিজেপি করতে হবে। এখানে হচ্ছে যারা মেরেছে তারা হচ্ছে সুব্রত লবির লোক, আমাদের এমএলএ। সে ডাইরেক্ট তার লবির লোকগুলো নাকি বিজেপি করেছে মসজিদবাড়ি অঞ্চলের সমস্ত। ও 3টে টিকিট দেওয়া হয়েছিল, 3টে টিকিটের প্রার্থী 4টে টিকিট দেওয়া হয়েছিল। একটা বর্তমানে সে আরএসপি মানে জিতেছে, সে ডাইরেক্ট মানে বিজেপি করেছে। 4টে লোকের 4টে প্রার্থী সবই বিজেপি করেছে। ওর আশ্রিত সেই লোকগুলো এসে টিএমসি লোকের উপর, যারা মাদার টিএমসি তাদের উপর এসে এই মানে অত্যাচারগুলো করেছে। আচ্ছা, সুব্রত মণ্ডল বলে যিনি গোসাবার বিধায়ক আপনাদের, হ্যাঁ, ওনার লবির লোক। সুব্রতর লবিতে, সুব্রতর লবি যে কটা লোক ছিল, 4টে প্রার্থী ছিল, তার মধ্যে পঞ্চায়েত ভোটে একটা মানে হেরেছে, সেখানে আরএসপি জিতেছে। আর 3টে মানে টিএমসি জিতেছে। সেই 3টে প্লাস 4 জন মিলে মসজিদবাড়ি সংগঠনটা শেষ করেছে সুব্রতর ইঙ্গিতে, এমএলএ সুব্রতর ইঙ্গিতে। আপনি কি চাইছেন এদের বিষয়ে? আমি চাচ্ছি সুব্রতকে এই মুহূর্তে ও দলে থেকে বহিষ্কার করে দেওয়া দরকার। যে দলে থেকে আজকের এমপি ভোট, সেই ভোটটা সুব্রতর ইঙ্গিতে আজকের যে মানে ওর লবির লোকগুলো ডাইরেক্ট বিজেপি করেছে। আমাদের বাসন্তী ব্লকের আমাদের যিনি মানে মুন্ডুদার সভাপতি আছেন আব্দুল মান্নান গাজী, সে দাদা নিজে এসে মানে দেখে গেছে যে মানে সুব্রতর আশ্রিত লোকগুলো সব মানে ডাইরেক্ট তারা বিজেপির ক্যাম্পে বসে বিজেপির ভোটগুলো করছে। জানি না দল কী সিদ্ধান্ত নেবে, তবে দাদা নিজেই এসে দেখে গেছে। সেই হিসাবে আমি বলছি, যারা আমি যখন মিটিং করে ওদের
সুব্রত লবের লোকগুলো নিয়ে আমি টিএমসিকে ভোট পেয়ে ফেলিয়েছি, সেই আক্রোশে মানে সুব্রতর ইঙ্গিতে আজকে আমাদের ছেলেদের মারধর করা হয়েছে। মানে এখানে বলতে চাইছেন যে বিজেপি কোনো ব্যাপার না, মানে সুব্রত মণ্ডল এই ইস্যুটাকে নিয়ে মারধর করা শুরু। সুব্রত মণ্ডলের লোক প্লাস মানে সুব্রত মণ্ডলের লোক মানে তো বিজেপির লোক এই ঘটনাগুলো ঘটিয়েছে। আচ্ছা, আপনার নাম আর পরিচয়? আমি গৌসদার মহিদবাড়ির অঞ্চল তৃণমূল সভাপতি।